আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়মিত এই টেলিকনফারেন্সে শরিক হওয়ার যে সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আর বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বোনেরা আমার, এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের জন্য যে উপহারটুকু রয়েছে, যে বিষয়টুকু রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ হিসাবে এবং মুসলমান হিসাবে যে মহামানবের জীবন জানা, জীবন নিয়ে চর্চা করা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। সেই মহামানবের জীবন নিয়ে আলোচনার জন্য আমি অনেক দিন থেকে ভাবছি, কিন্তু সাহস করতে পারতেছি না। যিনি এই পৃথিবীর অন্ধকারকে আলোকিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যাকে সত্যের বাণীবাহক হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই রহমতুল্লিল আলামিন খাতামুন নবীন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্দর জীবন, সোনালী জীবন, অনুকরণীয় অনুসরণীয় জীবন নিয়ে আসলে আমরা খুব কমই আলোচনা করে থাকি। বৎসরে হয়তো রবিউল আউয়াল মাস যখন আসে, তখন আমরা বিক্ষিপ্তভাবে কিছু আলোচনা করি এবং সারা বছর তা আমরা ভুলে যাই। কিন্তু ইমানদার হিসাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহ তাআলাকে জানার জন্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে মানুষকে জানতে হবে, যাকে ভালোবাসতে হবে, সেই মহামানব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। আল্লাহ তাআলাকে জানার জন্য, চিনার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যম ছাড়া আর কোনো রাস্তা নেই। দুনিয়ায় আমরা যা করব, আমাদের পিতামাতার সাথে সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সব কিছু হবে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুকরণে, অনুসরণে। সব কিছুর উপর স্থান দিতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। এবং এই দুনিয়ার জীবনে অনেক আমল নিয়েও কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে সার্টিফাইড না হন, সুপারিশ না হন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই হাসরের ময়দানে সিলেক্ট করে নিতে হবে কারা উম্মতে মুহাম্মাদি। এবং সেই পরিচয়পত্র তিনি প্রদান করবেন যারা রসুলকে যত বেশি নিজের জীবনে জেনেছেন, বুঝেছেন এবং অনুকরণ করেছেন। তারাই হবেন সেই ভাগ্যবান এবং ভাগ্যবতীদের অগ্রবর্তী লিস্টে। সুবহানাল্লাহ তাআলা। তাই প্রিয় মা বোনেরা আমার, এই বিশাল ব্যাপক জীবন নিয়ে আমাদের জ্ঞান অনুযায়ী আমাদেরকে জানতে হবে। সাধ্যের বাইরে আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে প্রশ্ন করবেন না, কাউকে জবাবদিহি করতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার প্রতি এত বেশি দয়াবান যে যার যে পরিমাণ সামর্থ্য আছে তাকে ততটুকুই তিনি প্রশ্ন করবেন। আমি হয়তো এই মহামানবের জীবন আলোচনা করতে গিয়ে এত গভীরে আমি যেতে পারবো না, এত তথ্য হয়তো আমার কাছে নাই, কিন্তু
তারপরও আমি প্রাণপণ চেষ্টা করব যতটুকু তথ্যভিত্তিক আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমরা জানার চেষ্টা করি। তাই আমি এই আশা নিয়ে আজকে আমি শুরু করতে যাচ্ছি যে আমরা পরবর্তী কয়েকটি সপ্তাহ যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের বিভিন্ন দিক আমরা জানার চেষ্টা করি। আমরা অনেক কিছু জানি যেগুলা তথ্য নির্ভরশীল নয়, যেগুলা অনেক ভুল। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে জন্ম তারিখটা আমাদের সামনে রয়েছে সেটাও তথ্য নির্ভর নয়। তো প্রিয় মা বোনেরা, আসুন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আল্লাহকে চিনব, আল্লাহর সান্নিধ্য অর্জন করব, প্রথমে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন জানার চেষ্টা করি। আর যখন জানব তখনই মানার প্রশ্ন আসে, যখন জানব তখনই অনুসরণের প্রশ্ন আসে। আর না জানলে তো আমরা বিভ্রান্ত হব, ভুল পথে পরিচালিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কায়েম মনোচিত্তে এই দোয়া নিয়ে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। ইয়া রব্বুল আলামিন, হায়াত মৌতের মালিক তুমি, এত ব্যাপক বিশাল জীবনের ধারাবাহিকতা নিয়ে সামান্য কিছু হলেও আমাদেরকে আলোচনা করার তৌফিক দিও, বুঝার তৌফিক দিও এবং আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দিও। আমরা সবাই বলি আমিন, সুম্মা আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে যেটা স্বাভাবিকভাবে জীবন চরিত্র নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই জানতে হয় যে জন্ম তারিখ, সন। আমাদের কাছে যেটা সবাই মুখে মুখে জানি, পত্রপত্রিকায় দেখি, সেটা সবাই জানি মুখস্থ হিসাবে যে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জন্মগ্রহণ করেন। কিন্তু এর কোনো তথ্য নেই। যারা অনেক বেশি সিরাত নিয়ে লিখেন, অনেক বড় বড় গ্রন্থ রচনা করেছেন, সেখানেও সবাই এটুকুই বলেছেন যে তখনকার দিনে জন্ম তারিখ লিখার কোনো প্রচলন ছিল না। যে কোনো বড় ধরনের ঘটনা ঘটলে মানুষ অন্য ঘটনার সাথে তুলনা করত, যেমন এই ঘটনার আগে হয়েছে অথবা ওই ঘটনার পরে অমুকের জন্ম হয়েছে। এইভাবে একটা আইডিয়া নিয়ে তারা সেই তারিখটা স্থির করতেন। এর মাধ্যমে সত্যিকার অর্থে যে তারিখটা সেটা কিন্তু বের হয়ে আসে না। তো আমরা দেখি সিরাত গ্রন্থে যেমন তারিখে হাজরাম প্রথম খণ্ডে এবং রহমতুল্লিল আলামিন প্রথম খণ্ডে রয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কায় বনি হাশেম বংশে 9ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। সেই বছরেই হাতি যুদ্ধের ঘটনাটি ঘটেছিল। এটাই হলো তাদের কাছে একটা পরিচয়, যে বছরে হাতি যুদ্ধের ঘটনা হয়েছিল সে বছরই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম হয়েছিল। এবং জন্ম তারিখ যেটা ওইখানে আমরা জানি 12ই রবিউল আউয়াল, কিন্তু এই তথ্য অনুযায়ী আসছে যে 9ই রবিউল আউয়াল সোমবার এবং সাল হলো 571 ঈসাই সাল। ইবনে সাদের বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাতা বলেছেন, যখন তিনি জন্মগ্রহণ করেন অর্থাৎ শিশু নবী, তখন তার দেহ থেকে একটি নূর বের হলো। সেই নূর দ্বারা সামদেশের মহল উজ্জ্বল হয়ে গেল। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাতা আমিনা বর্ণিত এই ঘটনাটি, যে নবীজি যখন জন্মগ্রহণ করেন তখন তার দেহ থেকে একটা নূর বের হলো এবং শাম দেশের মহল পর্যন্ত উজ্জ্বল হয়ে গেল। উনার জন্মের সাথে সাথে তার মা দাদা আব্দুল মুত্তালিবের কাছে পুত্রের জন্মের সুসংবাদ জানান।
তিনি খুব খুশি হন এবং তাকে নিয়ে কাবাগরে যান এবং সেখানে আল্লাহর দরবারে দোয়া করেন, শুকরিয়া আদায় করেন এবং নাম রাখেন মুহাম্মদ। সে সময়ে আরবে এই নামটি পরিচিত ছিল না। আর আরবের নিয়ম অনুযায়ী 7ম দিনে খতনা করেন। তাহলে এখান থেকে আমরা মোটামুটি খুব সংক্ষেপে হলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের তারিখ এবং তার মায়ের পক্ষ থেকে যে ঘটনাটি আসে সেটা আমরা জেনে নিতে পারলাম। এই প্রসঙ্গে হস্তি যুদ্ধের ঘটনাও যদি আমরা কিছুটা নিয়ে আসি, তাহলে যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের সাথে হস্তি যুদ্ধের ঘটনা সম্পর্কিত, ওই বছরেই হস্তি যুদ্ধ সংঘটিত হয়, তাই আমরা দেখি যে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর পক্ষ থেকে আব্রাহা ইয়েমেনের গভর্নর জেনারেল ছিলেন। ওই ঘটনাটা আমাদের সবার একটু লক্ষ্য রাখা প্রয়োজন, এত বড় ধরনের একটা ঘটনা। তো আব্রাহা লক্ষ্য করলো আরবের লোকেরা কাবাগরে হজ পালনের জন্য যাচ্ছে। এটা দেখে সে সনআয় একটি গির্জা তৈরি করলো। তার মনের ভিতরে এত বেশি অহংকার জাগলো যে সে কাবাগরের সাথে প্রতিযোগী হয়ে সে একটা গির্জা তৈরি করে নিল এবং তার উদ্দেশ্য হলো আরবের লোকজন হজ পালনের জন্য মক্কায় না গিয়ে যেন তার গির্জায় আসে। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বনু কেনানা গোত্রের একজন লোক সেই গির্জার ভিতর প্রবেশ করে এবং মেহরাবে পায়খানা করে। যেহেতু তার মনেও রাগ আসলো যে এত বড় সাহস, কিসের সাথে কিসের তুলনা, তখন সে এই কাজটা করে নিল। আব্রাহা এ খবর পেয়ে ভীষণ রাগান্বিত হয়ে 60,000 দুর্দশ সৈন্য নিয়ে কাবাগর ধ্বংস করতে অগ্রসর হলো। নিজের জন্য সে একটা বিশাল হাতির ব্যবস্থা করল। তার বাহিনীতে মোট 13টি হাতি ছিল এবং মক্কায় প্রবেশের পর মুজদালেফা এবং মিনার মধ্যবর্তী মুহাসসের প্রান্তরে পৌঁছলে সব হাতি বসে পড়ল। অনেক চেষ্টার পরও কিন্তু হাতিগুলোকে উঠানো সম্ভব হলো না। কিন্তু ওই হাতিগুলোকে যদি উল্টো দিকে দেয়া যায় তাহলে তারা দৌড়াতে শুরু করে, কিন্তু খাবার দিকে নেয়ার চেষ্টা করলে তারা সবাই বসে পড়ে। সুবহানাল্লাহু তাআলা। অনেক বিরাট ঘটনা। তো পুরো ঘটনা বর্ণনা করাটা আমার উদ্দেশ্য নয়, শুধু একটু টাচ করে নিলাম যে এই আল্লাহর ঘর কাবাকে রক্ষা করার মতো কেউ ছিল না, কারো কোনো সাধ্য নেই। আল্লাহর ঘর আল্লাহ তাআলাই রক্ষা করবেন। তো এ সময় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক পাল চড়ুই পাখি প্রেরণ করলেন। পাখিরা মুখে ছোট ছোট পাথর বহন করছিল। এসব পাথর তারা সৈন্যদের উপর নিক্ষেপ করল। প্রতিটি পাখি 3টা পাথর বহন করছিল, একটা তাদের ঠুটে আর 2টা তাদের পাখার নিচে, আর পাথরগুলো ছিল মটরশুঁটির মতো। যার গায়ে সে পাথর পড়তো তার অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়ত। এমন আতঙ্ক সৃষ্টি হলো যে সৈন্যদল এবং হাতি সবগুলো এলোপাতাড়ি পালাতে শুরু করলো। আল্লাহ তাআলা তাদের উপর এমন গজব নাজিল করলেন যে আব্রাহার উপর যে পাথর পড়ল তার ফলে হাতের আঙ্গুল খসে পড়তে শুরু করলো এবং তার সেই এলাকায় যাওয়ার আগেই তার মৃত্যু ঘনিয়ে এলো। কলিজা ফেটে বাইরে এসে মর্মান্তিকভাবে তার মৃত্যুবরণ হলো। নাউজুবিল্লাহ। এত বড় কাফের, এত বড় খোদাদ্রোহী মানুষ এই পৃথিবীতে বোধহয় আর দ্বিতীয় কেউ জন্মায়নি। এত বড় সাহসিকতার পরিচয় সে দিল যে আল্লাহ তাআলা তাকে এতটুকু সম্মান দান করলেন। একটা দেশের গভর্নর সে ছিল, কিন্তু সেখানে সে আল্লাহর ঘরের সাথে সে প্রতিযোগিতা জুড়ে দিল এবং
এই ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য হলো যে সিরাত রচয়িতার অভিমত অনুযায়ী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের ৫৫ দিন আগে এই ঘটনাটি ঘটে। তাইলে এই হস্তি বাহিনীর ঘটনার উদ্দেশ্যটা হলো যে যখন এই যুদ্ধ সংগঠিত হয় এর ৫৫ দিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের ৫৫ দিন আগে এই বিরাট ঘটনাটি সংগঠিত হয়। আর এ সময় মক্কার লোকজন যারা ছিল তারা প্রাণ বয়ে পাহাড়ে প্রান্তরে গুহায় সবাই আত্মগোপন করলো। নিজেদেরকে বাঁচানোর জন্য তারা নিজ 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 প্রমাদ গুনল। এখন আসি আমরা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের পর আমরা দেখতে পাই যে আরবের রীতি অনুযায়ী তারা শিশুদেরকে শহর থেকে দূরে দুধ পান করানোর জন্য বেদুইন নারীদের কাছে পাঠিয়ে দিতেন। এটা ছিল আরবের একটা নিয়ম। এতে শিশুদের দেহ মজবুত ও শক্তিশালী হয়ে উঠত। এবং আরেকটা উদ্দেশ্য ছিল, ইতিহাস রচয়িতা ওনারা উল্লেখ করেছেন যে দুধ পানের সময় যেন তারা বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে। এটা ছিল তাদের আরেকটা উদ্দেশ্য। এবং এই রীতি অনুযায়ী আব্দুল মুত্তালেব অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাদা, যেহেতু উনার বাবা উনার জন্মের আগেই মৃত্যুবরণ করেন, তাই দাদা আব্দুল মুত্তালেব তাকে অত্যন্ত আদর যত্ন করে লালন পালন করেন। তিনি একজন দাত্রীর খোঁজ করে সেই দাত্রীর হাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দায়িত্ব দিলেন। এখন আমরা সেই দাত্রী সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। কে ছিলেন সেই ভাগ্যবতী নারী যিনি স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কুলে পিঠে নিয়ে দুধ খাওয়ানোর মতো এত বড় সম্মান, এত বড় গৌরব অর্জন করলেন? আমরা হযরত হালিমার মুখ থেকেই ইতিহাসবিদরা যে ঘটনা নিয়ে আসছেন সেটা আমরা জানার চেষ্টা করি। হযরত হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বরকতের ঘটনা খুব ভালোভাবে তিনি প্রত্যক্ষ করছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নেয়ার পর থেকে তার নিজের মধ্যে, পরিবারের মধ্যে যে একটা পরিবর্তন আসলো তা দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন। ইবনে ইসহাকের বর্ণনা মতে হযরত হালিমা বলেন, আমি আমার স্বামীর সাথে আমাদের দুগ্ধপুষ্য শিশুসহ বনি সাদ গোত্রের কয়েকজন মহিলার সঙ্গে নিজেদের শহর ছেড়ে বের হলাম। সেটা ছিল দুর্ভিক্ষের বছর। চারদিকে তখন অভাব অনটন। আমি একটি মাদি গাদার পিঠে সওয়ার ছিলাম। আমাদের কাছে একটি উটনিও ছিল, কিন্তু সেই উটনি এক ফোঁটাও দুধ দিত না। ক্ষুধার জ্বালায় দুধের শিশু চটফট করত। রাতে ঘুমাতে পারতাম না। আমার বুকেও দুধ ছিল না, উটনিও দুধ দিত না। বৃষ্টি এবং স্বাচ্ছন্দ্যের অপেক্ষায় আমরা দিন কাটাচ্ছিলাম। মাদি গাদার পিঠে সওয়ার হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় গাদা এত ধীরে চলতে লাগলো যে কাফেলার সবাই বিরক্ত হয়ে গেল। দুধ পান করানোর জন্য শিশুর সন্ধানে মক্কায় গেলাম। আমাদের কাফেলার যত মহিলা ছিল সকলের কাছেই আল্লাহ রসুলকে গ্রহণ করতে পেশ করা হলো, কিন্তু পিতৃহীন অর্থাৎ এতিম হওয়ায় সবাই তাকে গ্রহণ করতে অস্বীকার করল। কেননা সবাই সন্তানের পরিবার থেকে ভালো পারিশ্রমিকের আশা করে। একজন বিধবা মা কি আর দিতে পারে? এ কারণেই আমরা কেউ তাকে নিতে আগ্রহী হইনি। এদিকে আমাদের কাফেলার প্রত্যেক মহিলাই কোনো না কোনো শিশু পেয়ে গেল। হালিমার মুখের ভাষায় যে আমি কোনো শিশুই পেলাম না। ফেরার সময় স্বামীকে বললাম, খালি হাতে ফিরে যেতে ভালো লাগছে না, বরং সেই এতিম শিশুটিকে নিয়ে যাই।
স্বামী রাজি হলেন, বললেন হয়তো ওর ওসিলায় আল্লাহ তাআলা আমাদের বরকত দেবেন। এরপর আমি গিয়ে তাকে গ্রহণ করলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশুকে নিয়ে আমি যখন ডেরায় ফিরে এলাম তখন আবার উভয় স্তন দুধে পূর্ণ। শিশুটি পেট ভরে দুধ পান করলো, তার সঙ্গে তার দুধবাইও পেট ভরে দুধ পান করলো। এরপর উভয়ে স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল। অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারত না। এদিকে আমার স্বামী উটনি দহন করতে গিয়ে লক্ষ্য করল তার স্তনে দুধ পরিপূর্ণ। তিনি এত দুধ দহন করলেন যে আমরা তৃপ্তির সাথে পান করলাম। বড় আরামে আমরা রাত কাটালাম। সকালে আমার স্বামী বললেন, খোদার কসম হালিমা, তুমি একটি বরকত সম্পন্ন শিশু গ্রহণ করেছ। আমি বললাম, আমারও তাই মনে হয়। হালিমা বলেন, এরপর আমাদের কাফিলা রওনা হলো। আমি দুর্বল গাধার পিঠে সোয়ার হলাম। শিশুটি ছিল আমার কুলে। গাধা এত দ্রুত পথ চলল যে সব গাধাকে সে ছাড়িয়ে গেল। সঙ্গিনী মহিলারা অবাক হয়ে বলল, ও আবু জুবায়েরের কন্যা, এটা কি আশ্চর্য ব্যাপার! আমাদের দিকে একটু তাকাও। যে গাধায় সোয়ার হয়ে তুমি এসেছিলে, এটা কি সেই গাধা? আমি বললাম, হ্যাঁ সেটি। তারা বলল, এর মধ্যে নিশ্চয়ই বিশেষ কোনো ব্যাপার রয়েছে। এরপর আমরা বনু সাদ গোত্রে নিজেদের গড়ে চলে এলাম। আমাদের এলাকার চেয়ে বেশি অভাবগ্রস্ত দুর্ভিক্ষ কবলিত অন্য কোনো এলাকা ছিল কিনা আমি জানতাম না। আমাদের ফিরে আসার পর বকরিগুলো চারণভূমিতে গেল, ভরা পেট ও ভরা স্তনে ফিরে আসত। আমরা দুধ দহন করে পান করতাম, অথচ সে সময় অন্য কেউ দুধই পেত না। তাদের পশুদের স্তনে কোনো দুধই থাকত না। আমাদের কওমের লোকেরা রাখালদের বলতো, হতভাগ্যের দল, তোমরা তোমাদের বকরি সেই এলাকায় চড়াও যেখানে আবু জুবায়েরের কন্যা বকরি চড়ায়। কিন্তু তবুও তাদের বকরি খালি পেটেই ফিরে আসতো, এক ফুটা দুধও তাদের স্তনে পাওয়া যেত না। অথচ আমার বকরিগুলো ভরা পেট আর ভরা স্তনে ফিরে আসতো। এমনই করে আমরা আল্লাহর রহমত ও বরকত প্রত্যক্ষ করতে লাগলাম। শিশুর বয়স 2 বছর হওয়ার পর আমরা তাকে দুধ ছাড়ালাম। অন্যান্য শিশুদের চেয়ে এই শিশু ছিল অধিক হৃষ্টপুষ্ট এবং মোটাসোটা। এরপর আমরা শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে গেলাম। আমরা তার কারণে বরকত প্রত্যক্ষ করেছিলাম, তাই চাচ্ছিলাম যে শিশুটি আমাদের কাছে আরো কিছুদিন থাকুক। শিশুর মাকে আমি এ ইচ্ছার কথা জানালাম। বারবার আবেদন নিবেদন জানাতে বিবি আমেনা পুনরায় শিশুকে আমার কাছেই ফিরিয়ে দিলেন। সুবহান আল্লাহ। এই ছিল শিশু মহানবীর দুধ মায়ের সাথে তার যে সম্পর্ক, তার যে বরকত। হালিমার নিজের মুখের এই ঘটনা ইতিহাসবিদরা এখানে তুলে ধরেছেন। তো প্রিয় মা বোনেরা আমার, যাকে আল্লাহ রব্বুল আলামিন নবী হিসাবে সিলেক্ট করে নিয়েছেন, তার জন্মলগ্ন থেকেই সেই মানুষটির প্রত্যেকটা অবস্থা যদি আমরা প্রত্যক্ষ করি তাহলে আমরা অভাবনীয় দৃশ্য দেখতে পাই। দুনিয়ার অন্যান্য সমস্ত মানুষের চাইতে আমরা অনেক অনেক ব্যতিক্রম আমরা এখানে লক্ষ্য করতে পারি। সুবহান আল্লাহ। তারপর আমরা দেখি যে প্রত্যেকটা বিষয়েই একটা বিস্ময়ের উদ্রেক আমরা দেখতে পাই। যেখানে সুখ জড়িত সেখানেও যেমন বিস্ময়, যেখানে দুঃখ জড়িত সেখানেও বিস্ময়। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাবার নাম হলো আব্দুল্লাহ। তো দাদা আব্দুল মুত্তালেব তার পুত্র আব্দুল্লাহর বিয়ের জন্য মা আমেনাকে মনোনীত করেন। কিন্তু বিবি আমেনা বিয়ের পর পিত্রালয় থেকে বিদায় নিয়ে স্বামী গৃহে আগমন করেন। কিছুদিন পর আব্দুল মুত্তালেব আব্দুল্লাহকে খেজুর আনতে মদিনায় পাঠান এবং আব্দুল্লাহ সেখানেই ইন্তেকাল করেন।
তখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম হয়নি এবং অত্যন্ত অল্প বয়সে আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পর আমেনা বেদনামথিত কণ্ঠে আবৃত্তি করেন, বাথার জমিন হাশেমের বংশধর থেকে খালি হয়ে গেছে। মৃত্যু তাকে এক ডাক দিয়েছে এবং তিনি আমি হাজির বলেছেন। তিনি রাং ও খুরুশের মধ্যবর্তী এক জায়গায় শায়িত রয়েছে। মৃত্যু এখন ইবনে হাশেমের মতো কোনো লোক রেখে যায়নি। সেই বিকেলের কথা মনে পড়ে যখন তাকে লোকেরা খাটিয়ায় তুলে নিয়ে গিয়েছিল। মৃত্যু যদিও তার অস্তিত্ব মুছে দিয়েছে, কিন্তু তার কীর্তি মুছে দিতে পারবে না। তিনি ছিলেন বড় দাতা এবং দয়ালু। আমরা মা আমেনার কণ্ঠে এই আবৃত্তিটুকু, তার স্বামীহারা বেদনায় তিনি যে আবৃত্তি করেছিলেন, সেটা আমরা জানতে পারলাম। এবং এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের সাথে যে কতটুকু দুঃখ জড়িত, তিনি যে এত অল্প বয়সে, বাবা মাত্র 25 বছর বয়স, এই বয়সেই মহানবীর বাবা পৃথিবী থেকে বিদায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার বাবাকে দেখার ভাগ্য তিনি অর্জন করতে পারেননি, যেহেতু জন্মগত অবস্থায় তিনি এতিম ছিলেন। এত দুঃখময় ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন। এতিম অবস্থায় জন্ম নেন। আবার যখন তার বয়স মাত্র 4 বছর, তখন মা আমেনাও এই শিশু সন্তানকে ছেড়ে চিরতরে এই পৃথিবী থেকে বিদায় নেন। এতিম অবস্থায় যিনি জন্মগ্রহণ করেন, শিশু অবস্থায় তিনি মাও হারান। এইভাবে তিনি একের পর এক বেদনা বিভোর অবস্থায় তার জীবনের শুরু। আমরা ভাবতে পারি, যার উপর আল্লাহ রব্বুল আলামিন এত বিশাল দায়িত্বভার অর্পণ করবেন, তাকে হয়তো জন্মলগ্ন থেকেই তিনি সুখ দুঃখ বেদনার মধ্যে তিনি তাকে তৈরি করে নিতে চেয়েছিলেন, যাতে যিনি ভবিষ্যৎ নবী হবেন তার উপর এই দায়িত্ব আসার সাথে সাথেই কি পরিমাণ নির্যাতন নিষ্পেষণ চতুর্দিক থেকে সাইক্লোনের মতো এসে ঝাঁপিয়ে ধরবে। সেই বিশাল সাইক্লোন সহ্য করার জন্য আল্লাহ তাআলা তার জীবনের শুরু থেকেই তার উপর অনেক বড় বড় ঝড় তুফান দিয়ে তাকে তিনি বড় করতে শুরু করলেন। সুবহানাল্লাহ তাআলা। এরপর আমরা দেখি সিনা শাকের ঘটনা। দুধ ছাড়ানোর পরও শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বনু সাদ গোত্রেই ছিলেন। তখন এই 4 বা 5 বছর বয়স, এই সময়ই সিনা শাকের ঘটনা ঘটে। অধিকাংশ সিরাত রচয়িতা এই অভিমত ব্যক্ত করেছেন, যারা 4 বা 5-এর পক্ষে। আর ইবনে ইসহাকের বর্ণনা মতে তিনি বলছেন 3 বছর বয়সে এই ঘটনাটি সংঘটিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। এই ঘটনাটির বিস্তারিত বিবরণ সহিহ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আগমন করলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য শিশুদের সাথে খেলা করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে শুইয়ে বুক ছিঁড়ে দিল বের করলেন। তারপর দিল থেকে একটি অংশ বের করে বললেন, এটা তোমার মধ্যে শয়তানের অংশ। এরপর দিল একটি তস্তরিতে রেখে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে নিলেন। তারপর যথাযথ স্থানে তা স্থাপন করলেন। অন্য শিশুরা ছুটে গিয়ে বিবি হালিমার কাছে বলল, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে। পরিবারের লোকেরা ছুটে এলো, এসে দেখল
তিনি বিবর্ণ মুখে বসে আছেন। সহিহ মুসলিম শরীফ আল আসরা অধ্যায় প্রথম খণ্ড। তাইলে আমরা এখানে সিনাসাকের ঘটনা দেখতে পাই। এই ঘটনা সংঘটিত হওয়ার পর বিবি হালিমা অত্যন্ত ভীত হয়ে গেলেন, যেহেতু শিশু নবীকে কুলিয়ে নিয়েই তিনি তার সম্পর্কে অনেক অলৌকিক বিষয় বুঝতে পেরেছেন। তাই তিনি ভয় পেয়ে গেলেন এবং শিশুর মায়ের কাছে শিশুকে ফিরিয়ে দিয়ে এলেন। এভাবে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা কাছ থেকে 5-6 বছর বয়সে তিনি মায়ের কাছে চলে গেলেন। তো আমরা এ পর্যন্ত যে আলোচনা করলাম সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে শিশুকালীন অবস্থা, দুধপানের অবস্থা, বাবা মাকে হারানোর অবস্থা, মোটামুটি এই জিনিসগুলো আমরা জানতে পারলাম। তারপর আমরা দেখি যে তিনি কিভাবে তার বয়স বাড়ার সাথে সাথে তিনি কি কাজ করতেন। তরুণ বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দিষ্ট কোনো কাজ ছিল না, তবে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় তিনি বকরি চড়াতেন। সেগুলো ছিল বনি সাদ গোত্রের। এমনকি কয়েক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে মক্কার বিভিন্ন লোকের বকরিও তিনি চড়াতেন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স 25, তখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়ায় সফর করেন। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, খাদিজা বিনতে খুয়াইলিদ একজন আভিজাত্য ও ধনবতী মহিলা ছিলেন। তিনি বিভিন্ন লোককে দিয়ে পণ্য কিনতেন এবং সেসব পণ্য বিক্রি করাতেন। লাভের একটা অংশ তিনি গ্রহণ করতেন। সমস্ত কুরাইশ গোত্রই ব্যবসা করত। বিবি খাদিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সততা, সচ্চরিত্রতা এবং নম্রতার কথা শুনে তাকে ব্যবসায় নিয়োগের প্রস্তাব পাঠালেন। তিনি তার কৃতদাস মায়সারাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিলেন। বিবি খাদিজা একথাও বললেন যে অন্য লোকদের তিনি যে পারিশ্রমিক দিয়ে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তার চেয়ে বেশি পারিশ্রমিক দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং বিবি খাদিজার ব্যবসায়িক পণ্য তার কৃতদাস মায়সারাকে সাথে করে নিয়ে সিরিয়া রওনা হলেন। তাইলে আমরা দেখতে পাই যে প্রথম যে কাজটা ছিল, যেটা প্রত্যেক নবীর কাজ, যে কাজটা করেন সেটা হলো বকরি চড়ানো। মুসা আলাইহিস সালাম আমরা দেখি যে যিনি তার ভবিষ্যৎ শ্বশুর হবেন শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বকরি চড়ালেন প্রায় 10 বছর। এভাবে যেহেতু বকরি হলো ওই পোষা প্রাণীদের মধ্যে খুব চঞ্চল প্রকৃতি, অথচ খুব মায়া লাগে বকরি, তো বকরি চড়ানো অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। তাই হয়তো নবীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য শিক্ষা দেওয়ার জন্য প্রথমে এই দায়িত্বটা আঞ্জাম দেওয়ার কাজে ব্যস্ত রাখতেন। এরপর আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় কিভাবে তিনি লাভ করলেন এবং কিভাবে খাদিজা তার প্রতি আকৃষ্ট হলেন। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন বাণিজ্যিক সফর থেকে ফিরে আসতেন, তখন বিবি খাদিজা লক্ষ্য করতেন যে অতীতের চেয়ে সবচেয়ে বেশি লাভ হয়েছে এই সফরে। তখন তিনি তার ভৃত্যের কাছে আল্লাহ রসুলের উন্নত চরিত্র, সততা, ন্যায়পরায়ণতা ইত্যাদির ভূয়সী প্রশংসা শুনতেন। যেহেতু নবীর যিনি সফর সঙ্গী, সেই মানুষটাই বুঝতে পারবে এই আসা যাওয়া, উঠা বসা, চলাফেরায় এই মানুষটা কেমন। এর চাইতে বেশি কেউ বুঝতে পারবে না তার ভালো মন্দ দিক। তখন সেই বৃত্তটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খুব
খুব বেশি প্রশংসা করত, এবং এই প্রশংসা শুনে খাদিজা আল্লাহ রসুলকে মনে মনে ভালোবেসে ফেললেন। এত ভালো মানুষ, এই হিসাবে তিনি ভালোবাসলেন যে এত সৎ, এত ভালো মানুষ, এত ন্যায়পরায়ণ। তো এর আগে অনেক বড় বড় সর্দার ও নেতৃস্থানীয় লোকজন বিবি খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, এবং এটা স্বাভাবিক। তিনি সম্ভ্রান্ত বংশের মহিলা, অনেক রিচ, তাকে সবাই জানত, চিনত, এবং অনেক সুনাম ছিল। কিন্তু তিনি এই বিয়ের প্রস্তাবগুলো রাজি হননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে এই বাণিজ্যিক লেনদেনে তার চারিত্রিক সৌন্দর্যের কথা শুনে তিনি মনে মনে তার প্রতি আকৃষ্ট হলেন, এবং খাদিজার বান্ধবী নাফিসা বিনতে মুনবিহর কাছে তার মনের ইচ্ছাটা প্রকাশ করলেন। নাফিসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে একথাটি বললেন। তিনি রাজি হলেন এবং তার চাচাদের সাথে পরামর্শ করে নিয়ম অনুযায়ী বিয়ের প্রোগ্রাম পাঠালেন, এবং নবীর সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো। এবং আমরা সবাই জানি এ সময় বিবি খাদিজার বয়স ছিল 40 বছর। তিনি বিবেক, বুদ্ধি, সৌন্দর্য, অর্থ সম্পদ, বংশমর্যাদায় ছিলেন সেকালের শ্রেষ্ঠ নারী। বিবি খাদিজার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এটাই ছিল প্রথম বিবাহ। তিনি বেঁচে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। খাদিজাই ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুখের সাথী, দুঃখের সাথী, চিরসাথী। তিনি যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছেন ইসলামের প্রচার প্রসারের জন্য, এই সুযোগ আর কেউ লাভ করেনি। সন্তানদের ব্যাপারে ইতিহাসে আসছে যে একমাত্র ইব্রাহিম ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সকল সন্তান ছিলেন বিবি খাদিজার গর্ভজাত। সর্বপ্রথম সন্তান ছিলেন কাসেম, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলা হতো আবুল কাসেম বা কাসেমের পিতা। আর কাসেমের পর জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা এবং আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন। পুত্র সন্তান সকলেই শৈশবে ইন্তেকাল করেন। কন্যারা ইসলামের যুগ পেয়েছিলেন, তারা সকলেই ইসলাম গ্রহণ ও হিজরতের গৌরব অর্জন করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্য সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের মাত্র 6 মাস পর ইন্তেকাল করেন। এভাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রাথমিক দিকগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আমি যতদূর সম্ভব আমার চেষ্টা, আমার সাধনা থাকবে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত নিয়ে আমরা সামনে অগ্রসর হই। এক একটা পর্যায় নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমাদের এটাই সবচেয়ে বড় উদ্দেশ্য থাকবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর জীবনে উত্তম আদর্শ। অতএব এই পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যাকে আমরা, এমন কোনো আদর্শ নেই যাকে আমরা চোখ বন্ধ করে অনুকরণ করব। তিনি যত বড় হন আমলের দিকে, ইমানের দিকে, দিনদারির দিকে,
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে একমাত্র অনুসরণযোগ্য ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। কুরআনের ভাষায় উসওয়াতুন হাসানা, আমরা বাংলায় যাকে বলি উত্তম আদর্শ, এর উপর আর কোনো শব্দ হতে পারে না। উত্তম আদর্শ আমাদের উঠা বসা, চালচলন, ব্যবহার, কথাবার্তা, খাওয়া দাওয়া, বিয়ে শাদী, লেনদেন, আচার ব্যবহার, ঘরে বাইরে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিটা পদক্ষেপে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করব। এর মধ্যেই রয়েছে আমাদের জীবনের সফলতা। বাদবাকি মানুষের গুণাবলীগুলো, ভালো গুণাবলীগুলো, আমাদের চোখের সামনে যে সমস্ত ভালো মানুষ, দিনদার মানুষ রয়েছেন, তাদের উত্তম গুণাবলী, ভালো গুণাবলীগুলো আমরা যাচাই বাছাই করে আমরা গ্রহণ করব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু চোখ বন্ধ করে আমরা কাউকে ফলো করতে পারবো না। তাই সবচেয়ে বড় আফসোস যে বছরে একবার রবিউল আউয়াল মাস আসলে আমরা ঈদে মিলাদুন্নবী, সিরাতুন্নবী, বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম, রেডিও, টিভি সবগুলাতে মুসলমান দেশে সবাই অস্থির হয়ে যান। মাস শেষ হয়, আবার সবাই ভুলে যান। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা নামাজের মধ্যে শিক্ষা দিয়েছেন, যখনই আমরা শেষ বৈঠকে যাব তখনই নবীর দুরূদ পড়ে তারপর আমরা নামাজ শেষ করব, নবীর প্রশংসা করে আমরা নামাজ শেষ করব। আমাদের উঠা বসা, চাল চলন সব কিছুতেই যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি মহব্বত, ভালোবাসা রেখে তার দিক নির্দেশনা নিয়ে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করি। নবী বিহনে আমাদের জীবন অচল, আমাদের জীবনের কোনো মূল্য নাই, একেবারেই মূল্যহীন। প্রিয় মা বোনেরা আমার, তাই আজকের এই বিশ্বর দিকে তাকিয়ে আমরা অবাক বিস্ময় হয়ে যাই, যাদের ভিতরে একটুকু পরিমাণ ঈমান রয়েছে, যে আজকে এই বিশ্ব মানবতার অবস্থা কি, মুসলমানদের কি অবস্থা। আল্লাহ থেকে, রসুল থেকে, কিতাব থেকে দূরে সরে যাওয়ার জন্য আজকের মুসলমান ছেলেমেয়েরা কোনো দায়িত্ব নিতে নারাজ। এমনকি আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে চোখের সামনে যে চিত্রটা আমাদের প্রতিনিয়ত ফুটে উঠতেছে, যে এখন বিয়ের মতো দায়িত্বভার নিতে আজকের ছেলেমেয়েরা নারাজ। যদি বিয়ে হয় তাইলে বিয়ের মাধ্যমে সন্তান আসবে, দায়িত্ব আসবে, একজন আরেকজনের কথা শুনবে। তার চেয়ে স্বামী স্ত্রী না হয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো আনন্দ ফুর্তি নিয়ে উদাস নয়নে চলাফেরা করলাম, আনন্দ ফুর্তি করলাম, এই তো জীবন। এইভাবে আজকের মুসলমান ছেলে মেয়ে, বিবাহিত ছেলে মেয়েরা বেবিচারের দিকে আকৃষ্ট হচ্ছে। অথচ আমরা সূরা নিসা আমরা পড়ে যাচ্ছি। আমরা আরো সামনের দিকে যত আগাবো আরো বেশি আমরা দেখব কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেবিচারের শাস্তি, যে হদ যেটা জারি করেছেন, তারপর অন্য সূরায় আসবে যে কিভাবে আল্লাহ তাআলা রজমের শাস্তি দিয়েছেন। এবং আমাদের মুসলমান হিসাবে সবারই পরিষ্কার একটা ধারণা রয়েছে যে যারা বেবিচার করবে এবং সাক্ষীপ্রাপ্ত হয়ে এরা যখন আসামির কাঠগড়ায় দাঁড়াবে তখন তাদেরকে রজমের শাস্তি দিয়ে হত্যা করতে হবে। এবং সেই শাস্তিটা হলো মাটি খনন করে তার শরীরের অর্ধেক অংশ মাটির নিচে ঢুকানো হবে এবং অর্ধেক অংশ উপরে থাকবে, আর পাথর দিয়ে নিক্ষেপ করে, ক্ষত বিক্ষত করে সমাজের মানুষের সামনে দৃষ্টান্ত হিসাবে তাকে এই শাস্তি দেওয়া হবে, যাতে সমাজের লোকজন বেবিচারের শাস্তি যে কত কঠিন হতে পারে সেটা দেখে বেবিচারের দিকে অগ্রসর না হয়। প্রিয় বোনেরা আমার, এই বিষয়টা এখানে তুলে নিয়ে আসার উদ্দেশ্য হলো যে আমরা যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করব, নবীর সাথে সম্পর্ক বৃদ্ধি করব, কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করব,
তখন আল্লাহ রসুলের সাথে যে আমাদের মহব্বত আসবে, তখন ইমানের বীজ মজবুত হবে আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়, আমাদের কলিজায়। তখন সামান্য একটু পাপ করলেও আমাদের কলিজা ক্ষেপে উঠবে। আর যারা আল্লাহ রসুল কিতাব থেকে দূরে সরে গেছে, তারা এত বেশি উদাসীনতায় রয়েছে, তাদের পিতামাতা এত বেশি উদাসীনতায় রয়েছেন যে ছেলেমেয়ের কি হচ্ছে, কোথায় যাচ্ছে, সে হুঁশ তাদের নেই। তারাও বেহুশ অবস্থায় জীবনযাপন করতেছে। তাই প্রিয় মা বোনেরা আমার, আমরা বলবো ভাগ্যিস যে আমরা এই শীতের রাতে অন্য মহিলাদের মতো টিভির সামনে বসে মুভি না দেখে, অন্য গল্প গুজব না করে আমরা প্রাণপণ অপেক্ষায় থাকি আমাদের এই সুন্দর কুরআনুল তাফসির মাহফিলের, সুন্দর ইসলামিক বক্তব্যের। আমরা এই বক্তব্য শুনে, আলোচনা শুনে, মহানবীর জীবন জেনে নিয়ে আমরা যেন আমাদের আত্মাকে পরিতৃপ্ত করি। এবং চরিত্রগুলো যদি আমরা না জানি, তাহলে কিভাবে আমরা এই মহামানবকে অনুসরণ করব, অনুকরণ করব? আমাদের মহব্বত কিভাবে বৃদ্ধি পাবে? একজন মানুষের সাথে যদি আমাদের সম্পর্ক না হয়, পরিচয় না হয়, তাহলে তো সেই মানুষের সাথে আমাদের সম্পর্ক গভীর হবে না। সম্পর্ক গভীরতার জন্য সেই মানুষটির সাথে পরিচয় প্রয়োজন, তার জীবন জানা প্রয়োজন, চরিত্র জানা প্রয়োজন, ব্যবহার জানা প্রয়োজন। তাহলে এই সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। প্রিয় বোনেরা, আসুন আমরা আমাদের সময়কে জ্ঞানের পিছনে ব্যয় করি। মহাগ্রন্থ আল কুরআন, আল হাদিসের পিছনে ইলম অর্জনের জন্য আমরা আমাদের এনার্জি, আমাদের সময়, আমাদের শ্রম, মেহনতকে আমরা কাজে লাগাই। এবং যখন আমরা এই পৃথিবী থেকে একাই চলে যাব, একাই বিদায় হব, ঘর বাড়ি সন্তান সম্পদ সব তাকিয়ে থাকবে, কেউ ধরে রাখতে পারবে না, তখন এই ইলিম আর নেক আমল আমাদেরকে পাহারা দিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে, কবর থেকে হাসরের মাঠে, হাসরের মাঠ থেকে পুলসিরাতে, তারপর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আর এই সর্বকালের মহামানবের জীবন আমরা যেন সবাই পড়ি, আরও বেশি সুন্দরভাবে আলোচনা করি, এবং এই দিক নির্দেশনামূলক আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কাজে লাগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।